আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা জানাচ্ছি। তোমরা জানো ইতিমধ্যে আমি একটা ভিডিও টিউটোরিয়াল কিভাবে ওএমআর পূরণ করতে হয় এই ধরনের একটা ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম। মাত্র একদিনে প্রায় 1200-র উপরে ভিউ পেয়েছি। আমি আসলে ভিডিওটা ভিউ হওয়ার জন্য দিয়েছিলাম না, দিয়েছিলাম শিক্ষার্থীদের উপকারের উদ্দেশ্যে। যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিচ্ছে, এরা জীবনে প্রথমবারের মতো পাবলিক পরীক্ষা দিচ্ছে, এর আগে কখনো অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড দেখে পরীক্ষার হলে ওএমআর পূরণ করে নাই। যাক, আমার ভিডিওটা ছিল সম্পূর্ণ আমার নিজের তৈরি করা। আমার প্রিন্সিপাল হুজুরের কাছ থেকে আমি ওয়েবারটা নিয়েছিলাম এবং সম্পূর্ণ মৌলিকভাবে আমি আমার নিজের কন্টেন্ট গুলো তৈরি করেছিলাম। তারপরও কি জানি আমার এই ভিডিওটার বিরুদ্ধে রিপোর্ট করছে ইউটিউব কর্তৃপক্ষ। এখন আমার ভিডিওটা আমার চ্যানেল থেকে রিমুভ করে দিয়েছে। আর ওদের প্রাইভেসি এবং পলিসি ভায়োলেট করার মতো কোনো কাজ আমি করছি বলে মনে হয় না। শুধুমাত্র মাদ্রাসা বোর্ডের ওএমআর গুলো দেখাইছি, আর অ্যাডমিট রেজিস্ট্রেশন কার্ডগুলা কোনো একজন শিক্ষার্থী ছিল, তো সরাসরি কোনো একজন শিক্ষার্থীর অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো যদি না দেখাই তাহলে তোমরা পূরণ করবা কিভাবে? এটা যাক, ওরা কোথায় ইস্যু পাইছে, কেউ রিপোর্ট করছে। তো আমি চিন্তা করলাম যে এসএসসি পরীক্ষা তো শুরু হয়ে গেছে, তোমাদের হয়তো এখন প্রয়োজন নাই, তবু আমি ভিডিওটা রেকর্ড করে রাখছি ভবিষ্যতের জন্য। যারা এখনো পর্যন্ত ওএমআর ফিল আপ করতে পারো না এবং সামনে যারা এইচএসসি পরীক্ষা দিবে, তাদের আমার এই ভিডিওটা কাজে লাগবে। আমি আজকে আবার এই ভিডিওটা নতুন করে করার জন্য আমার ব্যাকগ্রাউন্ড টপিক চেঞ্জ করছি। আর তোমরা যারা আমাকে চিনো তারা তো চিনোই, যারা চিনো না তাদের জন্য আমি এখানে একটা ছবি অ্যাড করেছি। আমি ক্যামেরাটা অন করতেছি, তোমরা একটু দেখো। আমি আমার ঘরে বসে এখন তোমাদের জন্য ভিডিওটা রেকর্ড করতেছি। আচ্ছা যাক, আমরা মূল কাজে চলে আসি। যখন তুমি পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার আগে তোমাকে এরকম একটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে। অ্যাডমিট কার্ড, আশা করি আমার প্রিয় অডিয়েন্সেরা, এটা আমার মাদ্রাসার একজন স্টুডেন্টের অ্যাডমিট কার্ড। আমি দাইয়াপি আজিমউদ্দিন আহমেদ আলিম মাদ্রাসার একজন শিক্ষক। আমি এই শিক্ষার্থীর অনুমতি ক্রমেই তার অ্যাডমিট কার্ডটা এখানে শো করতেছি। তোমাদের অ্যাডমিট কার্ডে দুটো জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ওয়েবার পূরণ করতে লাগবে, তার মধ্যে একটা হলো রোল নাম্বার আর একটা হলো রেজিস্ট্রেশন নাম্বার। এরপরে যেটা দেখতেছো এটা হলো তোমাদের রেজিস্ট্রেশন কার্ড। অরিজিনাল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড দুটোই তোমাকে রাখতে হবে পরীক্ষার হলে, কিন্তু তুমি ওএমআর এর বিটগুলো ভরাট করার সময় শুধু অ্যাডমিট কার্ডটা দেখলেই চলবে, কারণ রেজিস্ট্রেশন কার্ডে শুধু রেজিস্ট্রেশন নাম্বার থাকে কিন্তু রোল নাম্বার থাকে না। আর অ্যাডমিট কার্ডে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড সবই থাকে। অতএব তোমাকে শুধু অ্যাডমিট কার্ড দেখলেই চলবে, তবে রাখতে হবে অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড দুটোই। এরপরে এখানে কিছু নিয়ম কানুন আমি লিখছি, দেখো। এমসিকিউ ওএমআর পূরণ করার সময় তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, নৈমিত্তিক প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে 30টা। তো সেখানে নৈমিত্তিক প্রশ্নের জন্য তোমাকে যে ওএমআরটা দেওয়া হবে এগুলা বেশিরভাগ পূরণ হয়ে থাকে। কোন কোন ওএমআর শিটে 50টা পর্যন্ত নৈমিত্তিক আছে, কোনটাতে 40টা পর্যন্ত আছে। তো তোমরা 30টা পর্যন্ত বৃত্ত ভরাট করবে, কারণ তোমার প্রশ্নপত্রে 30টার বেশি উত্তর নাই। এরপরে আরেকটা জিনিস মাথায় রাখবে, তোমার এমসিকিউ ওয়েমারটা পূরণ করার জন্য তোমাকে মাত্র 30 মিনিট সময় দিবে, মানে উত্তরগুলো ভরাট করার জন্য। কিন্তু রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড এগুলো পূরণ করার জন্য তুমি যথেষ্ট সময় পাবে। তোমাকে পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে, 30 মিনিট আগে ওএমআর এর এই এমসিকিউর ওএমআর এবং সিকিউর উত্তরপত্রটা দিয়ে দেবে। সিকিউর উত্তরপত্রের প্রথম পেজটাকে ওএমআর বলি, আর এমসিকিউতে একটাই ওএমআর হয়, এটা উত্তর ভরাট করার জন্য। যেটা প্রশ্ন দেওয়া হবে, প্রশ্ন এবং উত্তর সহ, সেটা দেখে তুমি
উত্তরগুলো ওএমআর ভরাট করবে। এরপরে তোমার প্রশ্নটা তোমাকে দিয়ে দেবে, প্রশ্নের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না। তারপরেও তোমরা এখানে গুরুত্বপূর্ণ এ, যে নিয়মগুলো এগুলা যদি কেউ ভালো করে পড়তে চাও ভিডিওটা পজ করে পড়ে নেবে। আমি ভিডিওর দৈর্ঘ্যটা কমানোর জন্য একটু তাড়াহুড়া করছি। দেখো, লিখিত পরীক্ষার যে উত্তরপত্র তোমাকে দেওয়া হবে, ওই উত্তরপত্রের 3টা অংশ। এটা হলো প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ। এবং প্রত্যেকটা অংশের মাঝখানে সহজে কাটার জন্য মানে ছিদ্রযুক্ত একটা পারফোরেশন লাইন আছে। তুমি প্রথম অংশের এই পারফোরেশন লাইনের নিচে দ্বিতীয় এবং তৃতীয় অংশে হাতও দিতে পারবা না। তোমার প্রয়োজন শুধু প্রথম অংশ। এই প্রথম অংশটাকে জুম করে আমি বড় করে দেখাইলাম। যারা ভিডিওটা দেখছেন কেউ আবার এটাকে কপিরাইট ভ্যালু মানে ভায়োলেশন মনে করিয়েন না, কারণ আমি মাদ্রাসা বোর্ডের একজন হেড এক্সামিনার। আমার কাছে এরকম ওএমআর আছে, এটা আমার স্টকে থাকে। আমি আমার স্টক থেকে একটাকে এখানে স্ক্যান করে দেখাইছি আমার শিক্ষার্থীদের উপকারের উদ্দেশ্যে। নিশ্চয় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এটাকে আমার বিরুদ্ধে ভায়োলেশন বা অভিযোগ বলে মনে করবেন না, কারণ এটা তো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কেন, সকল শিক্ষা বোর্ডেই কিছু কিছু উত্তরপত্রে একাধিক ওএমআর সংযুক্ত থাকে, যার কারণে শিক্ষার্থীরা একটা পূরণ করে আর একটা অতিরিক্ত খাতার সাথে থেকে যায়। তো বোর্ড থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয় যে ওএমআরটা ছাত্রছাত্রী ভরাট করছে ওটা ঠিক থাকবে খাতার সাথে, আর অতিরিক্ত ওএমআরটা ছিঁড়ে ফেলে দিতে হবে। তো ছিঁড়ে আমরা ফেলে দেই, কিন্তু আমার কাছে একটা রাখছি, সেটা হলো আমার শিক্ষার্থীদেরকে দেখানোর জন্য, শেখানোর জন্য। সো এটাকে মানে কপিরাইট আইনে ভায়োলেশন পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তো দেখো, আমি আমার একজন শিক্ষার্থীকে বৃত্তগুলা ভরাট করার জন্য যখন দিলাম, সে বৃত্তগুলা ভরাট করতেছিল আর আমি সেখান থেকে একটা ছবি নিয়ে তোমাদেরকে দেখাইতেছি। এরপরে তোমরা সবাই মানসিকভাবে প্রস্তুতি নাও। আমি আমার কম্পিউটার ডিভাইসের ইলাস্ট্রেটর থেকে সবগুলা বৃত্ত রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ভরাট করে দেখাচ্ছি। আশা করি ডিয়ার ভিউয়ার্স, যারা আপনারা বিভিন্ন চ্যানেলের মালিক, এই ধরনের ওয়েমারের বৃত্ত ভরাটের ভিডিওগুলা আপনারা রেকর্ড করেছেন, তারা আবার নিজেদের ভিডিও মনে করে কপিরাইট ভায়োলেশন বলে আমার নামে আবার রিপোর্ট দেবেন না। কারণ আমি এখন পর্যন্ত কারো কাছ থেকে দেখে থেকে কিছুই করি না। আমি যা কিছু করি আমার ভিউজ বাড়ানোর জন্যও না, টাকা ইনকামের জন্যও না, আমার শিক্ষার্থীদের প্রয়োজনে, যাতে আমি প্রযুক্তির সহযোগিতায় আমার সহযোগিতাটা তাদের কাছে পৌঁছে দিতে পারি। এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। তো শিক্ষার্থীরা এবার দেখতে থাকো কিভাবে আমি ফর্মটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য এর আগেও আমি ইউটিউবে কিভাবে ওএমআর পূরণ করতে হয় একটা ভিডিও টিউটোরিয়াল দিছিলাম। তোমরা অনেকে হয়তো এটা দেখছো, কিন্তু ওটাতে কিছু কমতি ছিল। কমতিটা হলো আমি এমসিকিউর ওএমআর, তারপরে তোমার সিকিউর ওএমআর কিভাবে পূরণ করতে হয় এগুলা দেখাইছি, বাট অ্যাটেন্ডেন্স শিটটা কিভাবে লিখতে হয় এটা ওই ভিডিওতে আমি দেখাইতে পারি নাই। যার কারণে আজকে তোমাদের এই ওরিয়েন্টেশনটা আমি আবার কন্টিনিউ করতেছি, এবং আমি এই ওরিয়েন্টেশনটার মধ্যে তোমাদেরকে দেখাবো কিভাবে ওয়েমার গুলা পূরণ করতে হয়। হ্যাঁ, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে তোমাদেরকে দেওয়া হবে কিন্তু এমসিকিউ। এমসিকিউ ওয়েমার গুলা তোমাদেরকে প্রথমে পূরণ করতে হবে। এমসিকিউ মানে নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর, এবং এই প্রশ্ন উত্তর গুলা ভরাট করার জন্য তোমাদের সময় থাকবে সর্বোচ্চ 30 মিনিট। দেখো, আমি রোল নাম্বার গুলা আগে থেকে লিখে রাখছি। একজন ছাত্রের রোল নাম্বার হলো, এটা হলো এমসিকিউ ওয়েমার শিট। হ্যাঁ, একজন ছাত্রের রোল নাম্বার হলো 281548। তোমাকে কিন্তু রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলা সব ইংরেজিতেই পূরণ করতে হবে। এগুলা বাংলাতে লেখারও কোনো সুযোগ নেই, পূরণ করারও সুযোগ নেই। তো আমরা প্রথমে পূরণ করব কত? 2। 2টা পূরণ করলাম। 2 এর পরে কত পূরণ করব? 2 এর পরে হলো 8। এই 8 এর বৃত্তটা আমি ভরাট করলাম। হ্যাঁ, তারপরে কত ভরাট করব? তারপরে 1টা ভরাট করলাম। হ্যাঁ, তারপরে কত? তারপরে হলো 5।
প্রত্যেকটা রো কিন্তু আলাদাভাবে দেখা যাচ্ছে, একটা লাল আর একটা হলো সাদা। কেউ ভুল করতে পারবে না, ভুল করলে পরে এটা নিয়ে অনেক সমস্যা পড়বা। অনেক ছাত্রছাত্রী ওএমআর ভুল করার কারণে পরীক্ষা ফেল করে। এরপর একটা কত, 4, 4টা ভরাট করলাম। তারপরে হলো 8। এই রুল নাম্বারটা তুমি এমসিকিউতে যেভাবে ভরাট করছো, সিকিউতেও সেম। রুল নাম্বার ভরাট করার পরে এবার তোমার পালা হলো রেজিস্ট্রেশন নাম্বারটা ভরাট করা। তোমরা খেয়াল করো, রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু 10 ডিজিটের হয়, আর রোল নাম্বারটা হয় 6 ডিজিটের। ভুলে রোল নাম্বারের জায়গায় আবার রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিও না। দেখো আমি কিভাবে পূরণ করতেছি। উপরে যেটা লিখছি ঠিক নিচে সাদা ঘরে 8 লিখছি, ঠিক 8 সোজা সোজা 8 ভরাট করছি। দেখিও আবার একই লাইনে সবগুলা নাম্বার ভরাট করা যাবে না। এবার ভরাট করব কত, 6। হ্যাঁ, তারপরে আবারও 6, 6টা এখানে আসলে, এটা 6 না, এটা হলো 5। তোমাদের দেখতে একটু অসুবিধা হইতেছে, আমি এটাকে আরেকটু বড় করে দেখাই, একটু বড় করে দেখাই। মনে করো আমি এটা ভুল করে ফেলছি, এখন কি করা, দুইটা দাগাই ফেলছি। তাহলে উপরেরটাকে কি ক্রস করা যাবে? না, ক্রস করা যাবে না। উপরেরটা যেভাবে আছে এভাবে থাকবে। যদি ভুল হয়ে যায়, উপরে আমার যেহেতু 6 লেখা আছে, এখানে 6টাকে কাউন্ট করবে। তবে ভুল না করাটাই ভালো। তোমরা প্রথমেই সতর্কভাবে পূরণ করবা যাতে ভুলটা না হয়। এরপরে কত ভরাট করব? এরপরে ভরাট করব হলো 4, তারপরে ভরাট করব হলো 5, তারপরে ভরাট করব হলো 0। আমার রেজিস্ট্রেশন নাম্বার ভরাট করা শেষ। এবার বিষয় কোডের বিষয়টা আসো। বিষয় কোড আমি এখানে 101 ভরাট করছি। 101 হলো তোমাদের কোরআনের বিষয় কোড। বিষয় কোডটা তুমি যদি না জানো তাহলে আগে থেকে ভরাট করিও না। প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে বিষয় কোড এবং সেট কোডটা ভরাট করবা। কিন্তু আবার পরে ভরাট করবো মনে করে ভুল করে রেখে আসিও না। প্রশ্নপত্র হাতে পাওয়ার সাথে সাথে প্রথমে যেটা কাজ করবে সেটা হলো তুমি সেট কোড ভরাট করবা। মনে করো এই ছাত্রটা ক সেটের প্রশ্ন পেয়েছে, সে ক সেট ভরাট করছে। এরপরে বিষয় কোড হলো 101। প্রথম দিন তোমাদের কোরআন মাজিদ, আর কোরআন মাজিদের বিষয় কোড হলো 101। তুমি যদি বিষয় কোড না জানো তাহলে দেখবা তোমার রেজিস্ট্রেশন কার্ডে এবং প্রবেশপত্রে উভয় জায়গাতেই কিন্তু বিষয় কোড দেওয়া আছে। আবার প্রশ্নের উপরেও বিষয় কোড দেওয়া থাকে। আর এমসিকিউর প্রশ্নের উপরে দুটা জিনিস আলাদাভাবে দেখতে হবে। একটা হলো বিষয় কোড কত, আর একটা হলো সেট কোড কত। সেট কোড কিন্তু ভিন্ন ভিন্ন সেট কোড, ক, খ, গ, ঘ 6 সেটের প্রশ্ন দেওয়া থাকে। মূলত একই রকমের প্রশ্ন এবং একই রকমের উত্তর, শুধু নাম্বারগুলো এলোমেলো। তুমি যদি ক সেট পাও, তুমি তোমার ফাঁসের জন খ সেট পাইছে, তার কাছ থেকে দেখে দেখে যদি উত্তরগুলো ভরাট করো, তোমার সবগুলো উত্তর ভুল হবে এবং তুমি পরীক্ষায় কোনো নাম্বারই পাবে না, ফেল করবে। সেট কোড ভুল হলে ফেল নিশ্চিত। এবার তুমি প্রশ্নপত্রটা দেখবে, প্রশ্নপত্রটা দেখার পরে তারপরে সঠিক উত্তরগুলো ভরাট করা শুরু করবে। মনে করো 1 নং প্রশ্নের প্রশ্নপত্রে তুমি উত্তরগুলো যাচাই করে দেখছো যে উত্তর খ, তুমি খ দাগাইবা। এভাবে দ্বিতীয় প্রশ্নটার উত্তর তোমার মনে হইতেছে গ, গ দাগাইবা। এভাবে তুমি 30 পর্যন্ত দাগাইবা। এখানে 30 থেকে বেশি দেওয়া থাকতে পারে, 40টাও দেওয়া থাকতে পারে, 50টাও দেওয়া থাকতে পারে। তুমি কিন্তু 30-এর উপরে বৃত্ত ভরাট করবা না। আর একদিক থেকে সবগুলা ভরাট করতে হবে এমন কোনো নিয়ম নেই। তুমি 3-4 পারো না মনে করো, তুমি যেটা পারো এটা আগে দাগাই ফেলো। 7 নাম্বার পরে করো খ উত্তর, তুমি 7 নাম্বার দাগাই ফেলো, কোনো অসুবিধা নেই। যেগুলো পারো না ওগুলো পরে দাগাইবা, বসে থাকলে সময় চলে যাবে। এরপর একটা জিনিস খেয়াল রাখবা, এখানে কক্ষ পরিদর্শকের সাক্ষকের ঘরে তোমার কক্ষে যে শিক্ষক ইনভিজিলেটর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি এখানে স্বাক্ষর করবেন এবং একটা তারিখ লিখবেন। এবার এই উত্তরপত্রটা জমা দেওয়ার আগে আগে তোমাকে খেয়াল রাখতে হবে যে এই যে দেখো এখানে একটা নাম্বার আছে, এই নাম্বারটাকে বলা হয় ওএমআর এর নাম্বার। এই নাম্বারটা তোমাকে লিখতে হবে স্বাক্ষরপত্রে। স্বাক্ষরপত্র কোনটা? এই যে দেখো, এই যে এটা হলো স্বাক্ষরপত্র, এটা হলো স্বাক্ষরপত্র। এই ছাত্রটার নাম হলো মোহাম্মদ সালমান, বাবার নাম হলো শাহাদাত হোসেন। তোমার নামে এরকম একটা স্বাক্ষরপত্র পরীক্ষায় আসবে, তুমি তোমার ছবি নাম মিলিয়ে দেখবা। দেখার পরে আজকে কি বিষয়? কোরআন মাজিদ এন্ড তাজবিদ। বিষয় কোড কত? 101। এবার আজকের ডেটটা লিখবে 10/4/2025। এবার এখানে তুমি প্রথমে এমসিকিউর ঘরে যে নাম্বারটা লিখবে এটা অবশ্যই, দেখো আমি আর একটু ছোট করে দেখাইতেছি। এমসিকিউর ঘরে আমি যেটা লিখছি
এটা হলো এমসিকিউর, এই যে এই ওএমআর এর নাম্বারটা আমি লিখছি এমসিকিউর ঘরে। তারপরে সিকিউর ঘরে লিখছি হলো এই যে এসসিকিউ, এটা হলো তোমার লিখিত প্রশ্নের উত্তরপত্র। লিখিত পত্রের উত্তরপত্রে ওএমআর এর যে নাম্বারটা আছে এটা লিখতে হবে লিখিত পত্রের উত্তরপত্রের ঘরে। এরপরে যথারীতি তোমার স্বাক্ষরপত্রের এখানে একজন ইনভিজিলেটরে স্বাক্ষর করবেন। এবার তোমার এমসিকিউর উত্তরগুলা যদি দেওয়া শেষ হয়ে যায়, তুমি এই এমসিকিউর অংশটা জমা দিয়ে দেবে। এই এমসিকিউর অংশটা জমা দেওয়ার পরে তোমাকে একটা সৃজনশীল প্রশ্ন দেবে, যেটা 70 নম্বরের সৃজনশীল প্রশ্ন। আর ওই 70 নম্বরের সৃজনশীল প্রশ্নের প্রশ্নপত্রটা যখন দেবে, এটা হলো আধা ঘন্টা পর তোমার এমসিকিউ পূরণ করার পর। কিন্তু তুমি এই বৃত্তগুলা যদি মনে করো যে আমাকে প্রশ্ন দিলে তারপর বৃত্ত ভরাট করব, এটা কখনো করবে না। তোমাকে এই ওএমআর দুইটা, এমসিকিউর ওএমআর এবং লিখিত পত্রের ওএমআর দুটোই কিন্তু দিয়ে দেবে পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে। তাহলে তোমার কাজ কি? প্রথমে ওএমআর এর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড এগুলা ভরাট করা, প্রশ্ন পাওয়ার পরে সেট কোড ভরাট করা, তারপর প্রশ্ন পাওয়ার পরে উত্তরপত্র গুলা ভরাট করবা। কিন্তু এর আগে আগে তুমি এমসিকিউর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড এগুলা ভরাট করার পরে এবার সিকিউর গুলা ভরাট করতে শুরু করবা। কারণ তোমাকে আধা ঘন্টা আগে দুইটা ওএমআর দিয়ে দেবে। তোমাকে প্রথমে পরীক্ষার নামটা ভরাট করতে হবে। তোমরা কি পরীক্ষা দিতেছো? দাখিল। এই দাখিল পরীক্ষার ঘরে একটা বৃত্ত ভরাট করলা। তারপরে তুমি যথারীতি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার গুলো আগের মতোই ভরাট করবা। এখানে 2, এখানে 8, আমি আর একটু জুম করে দেখাইতেছি, আর একটু বড় করে দেখাইতেছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। এরপরে ভরাট করবা হলো কত? 1। এখানে 1 আছে, 1 ভরাট করবা। এখানে 5 আছে, 5 ভরাট করবা। এখানে 4 আছে, 4 ভরাট করবা। তারপরে এখানে 8 আছে, 8 এর ঘরটা ভরাট করবা। তারপরে এখানে 2, তারপরে এখানে 1, এভাবে এখানেও 1, এখানে হলো 8, তারপরে এখানে হলো 6, তারপরে এখানে আবার 6, তারপরে এখানে হলো 8, তারপরে এখানে হলো 4, এখানে হলো 5, আর এখানে হলো 0। আর বিষয় কোডের ঘরে তুমি যেহেতু প্রথম দিন কোরআন মাজিদ, কোরআন মাজিদের বিষয় কোড হলো 101, 101 ভরাট করে ফেললাম। এরপরে দেখো অতিরিক্ত খাতার সংখ্যা আমি এখানে 2 লিখে রাখছি, কিন্তু তোমরা প্রথমে অতিরিক্ত খাতার সংখ্যাটা ভরাট করিও না। কারণ তুমি কি অতিরিক্ত খাতা নিবা নাকি নিবা না, এটা তোমার লেখার উপরে নির্ভর করবে। হয়তো তোমার অতিরিক্ত উত্তরপত্র লাগবেও না। আর যদি লাগে, তুমি এই অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা ভরাট করবে একদম শেষে, খাতাটা জমা দেওয়ার আগে, যখন তোমার ওএমআর এর প্রথম অংশ ছিঁড়ে নিবে তার আগে, যখন স্যাররা বলবে যে তোমার ওএমআর ছিল, তার আগেই তোমাকে এই অতিরিক্ত খাতার সংখ্যাটা ভরাট করতে হবে। মনে করো তুমি 2টা অতিরিক্ত খাতা নিচ্ছ, তাহলে তোমাকে এখানে লিখতে হবে 02 এবং 02 ভরাট করে দিতে হবে। আর উপরে দেখো এই যে দাখিল পরীক্ষা, তোমার পরীক্ষাটা হলো দাখিল, তাহলে তোমাকে এখানে দাখিল পরীক্ষার ঘরে একটা কি দিতে হবে? এরকম একটা টিক চিহ্ন দিতে হবে। এরকম একটা টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্নটা দিয়ে দিতে হবে এভাবে, এরকম একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে, মানে তুমি দাখিল পরীক্ষার্থী। এবং তোমার পরীক্ষা হলো 2025, 2 আর 0 দেওয়া থাকবে। এরপরে 25টা তোমাকে বাংলা লিখতে হবে। এই 25টা শুধু 2025-এর 25টা বাংলা লিখতে হবে, এছাড়া বাংলায় আর কোথাও লেখার কোনো সুযোগ নাই। আরেকটা জিনিস খেয়াল করো, উত্তরপত্রের এই যে প্রথম অংশ, এই প্রথম অংশ ব্যতীত অন্য কোনো অংশে তোমার হাত দেওয়ারও কোনো চান্স নেই, সুযোগ নেই। এরপরেই তুমি বসে থাকবা এবং আস্তে আস্তে বৃত্তটা ভরাট করার পর দেখবে তোমার অনেক সময় বেঁচে গেছে। কারণ তোমাকে এমসিকিউ এবং সিকিউর উত্তর, এই যে উত্তরপত্রগুলা পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগেই দিয়ে দেবে। এই আধা ঘন্টা পর্যন্ত তোমার কাজ শুধু এটাই। কি কি কাজ? এই যে এমসিকিউর রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার গুলা সুন্দর মতো ইংরেজিতে লেখা এবং বৃত্তগুলা ভরাট করা। আর বিষয় কোড শিওর না হয়ে ভরাট করবা না। দেখিও স্যারে বলছে 101 ভরাট করার জন্য, প্রতিদিন 101 ভরাট করে দিবে, এইরকম করিও না। কারণ দেখো এই যে তোমাদের বিষয় কোড গুলা, এই যে কোরআন মাজিদের বিষয় কোড 101, আরবির বিষয় কোড হলো 104, ম্যাথমেটিক্স এর বিষয় কোড হলো 108, বাংলার বিষয় কোড হলো 134। তাহলে প্রত্যেকটা বিষয়ের বিষয় কোড আলাদা না? তুমি আগে শিওর হইবা। কিভাবে শিওর হইবা? তোমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার যেখানে লেখা আছে, অর্থাৎ অ্যাডমিট কার্ডে, সেখানে কিন্তু বিষয় কোড লেখা আছে।
এই বিষয় কোডগুলা নিশ্চিত হয়ে তারপরে ভরাট করবা। আর একটা জিনিস অবশ্যই খেয়াল করবা, কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এবং তারিখ। কক্ষে যারা পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন তারা এই কাজটা নিজেরাই করবেন এবং তাদেরকে তোমরা বলবা, অনুরোধ করবা যে স্যার আমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার গুলো ভরাট করা ঠিক হলো কিনা। আর কোনো কিছু না বুঝলে ভুল করার দরকার নাই, ভুল করার আগে স্যারকে জিজ্ঞেস করবা, জিজ্ঞেস করে তারপরে ভুলটা শুদ্ধ করবা। যদি ভুল করে ফেলো, ওই যে আমি বললাম তুমি একটা নাম্বার এখানে ভুল করে ফেলছো, মনে করো এখানে ভরাট করার কথা ছিল 1, কিন্তু তুমি ভুলে বৃত্তটা ভরাট করে ফেলছো এই একটা এই করে ভরাট করে ফেলছো। এখন কি করবা? তুমি শুদ্ধটাকে আবার ভরাট করবে, এটাকে কাটা সিধা ঘষা মাজা কিছু করার দরকার নাই, জাস্ট এভাবে সঠিকটা আবার ভরাট করে দিবা। আর এখানে যেহেতু উপরে 5 লেখা আছে, এখানে তাইলে ওরা 5টাই কাউন্ট করবে। কিন্তু যদি একটা জিনিস মনে করো এখানে তুমি 4 লিখছো কিন্তু এখানে 4 হবে না, তুমি উপরে 4 লিখছো নিচে আবার 4 ভরাট করছো, কিন্তু পরে দেখতেছো যে এটা 4 না, এটা হবে 8। তাহলে তুমি কি করবা? তাহলে তোমার করণীয় আর কিছু নাই, এখানে তুমি এক টান দিয়ে এই 4টাকে কেটে দিবা, এক টান দিয়ে এই 4টাকে কেটে দিবা। হ্যাঁ, কেটে দিয়ে এবার সঠিক কত, সঠিকটা উপরে লিখবা। মনে করো সঠিক হলো 8, তুমি এখানে 8 লিখবা। 8 লিখে এবার নিচে এই 8টাকে আবার ভরাট করে দিবে। এটা হলো ভুল যদি হয়ে যায়, ইচ্ছে করে ভুল করিও না। আবার তুমি চেষ্টা করবা যে একদম নির্ভুল ভাবে বৃত্তগুলা ভরাট করার জন্য। এখন দেখো এখানে উপরে 4 লিখে এক টান দিয়ে কাটি উপরে লিখছি 8, কিন্তু আমার বৃত্ত ভরাট হয়ে গেছে 4 এবং 8 দুইটা। এখন কম্পিউটার যখন এটাকে কাউন্ট করবে, কম্পিউটার কিন্তু এটাকে কাউন্ট করতে পারবে না, তখন ম্যানুয়ালি কম্পিউটারের অপারেটর তোমার ওয়েমারটা দেখবে, দেখার পরে দেখবে যে ছাত্র এখানে 4 লিখছিল ভুলে, এটাকে কেটে দিয়ে উপরে 8 লিখছে, তখন সে সঠিক উত্তর হিসাবে 8টাকেই ধরে দেবে। তো আমাদের এই ছিল আজকে তোমাদেরকে দেখানো। এবার তোমরা নিজেরা প্র্যাকটিস করা শুরু করো।